প্রতি বছরের মতো সেই জৌলুস না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইপ্রেমীদের আনাগোনায় জমে উঠতে শুরু করেছে অমর একুশে বইমেলা। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী না হলেও শিশু প্রহরে শিশু এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল। সামনের দিনগুলোতে মানুষের উপস্থিতি এবং বই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রকাশক এবং বিক্রেতাদের। রিপোর্ট হাসান জাবেদের। রোজা এবং সাপ্তাহিক ছুটি আর অমর একুশে বইমেলার তৃতীয় দিন সকাল 11টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল মেলা প্রাঙ্গণ। কিন্তু স্টলগুলোতে তখনও চলে বই গোছানোর কাজ। কিছু স্টলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মধ্যেই বইপ্রেমীরা ধীরে ধীরে মেলায় আসতে শুরু করে। কিন্তু ছুটির দিনে যে পরিমাণ মানুষের আনাগোনা থাকার কথা তা নেই। অনেক স্টলই ঘুরলাম, সব ধরনের বই দেখা হচ্ছে। আমি তো আসলে সব ধরনের বই পড়তে ভালোবাসি। শত কাজের মাঝেও একটু সময় পেলে বইটার মধ্যে কি নতুন গল্প আসছে এটা দেখি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু প্রহরে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল পাপেট শো। মঞ্চে হাজির হয়ে দুই পুতুল বন্ধু অপু আর দীপু গল্পের ফাঁকে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়। আমরা এখন থেকে পিঁপড়া পাখিদের মতো একসাথে চলবো। গতকাল থেকে ঠিক করে রাখছি যে আমরা পাপের শোটা দেখাবো বাচ্চাকে, তা দেখে খুবই সে এনজয় করেছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকুতেরই রক্ত। আর গানের তালে তালে লেজ নাড়তে নাড়তে মঞ্চে আসে বিশাল এক বাঘ পুতুল। তাদের সাথে আনন্দে মাতে কোমলমতি শিশুরা। প্রকাশক ও বিক্রেতারা বলছেন, একুশের চেতনাকে ধারণ করে বই, লেখক আর পাঠকের মিলনস্থল অমর একুশে বইমেলা। তাই নতুন বইয়ের খোঁজে মেলায় সব বয়সী পাঠক ভিড় করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। অন্যান্য বছরের মেলার মতো অতটা আশানুরূপ না হলেও একেবারে খারাপ হয় নাই। আমরা যতটুকু আশা করছি অতটুকু হয়তো হচ্ছে না, বাট হচ্ছে, আরও সামনে ভালো হবে। বিশেষ পরিস্থিতিতে 18 দিনের এই বইমেলা চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত থাকবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদি। মেহেদি, এই মুহূর্তে বইমেলার অবস্থা কেমন দেখছেন? তফিক, একটু আগে আপনি বলছিলেন আজ শিশু প্রহরের কথা, সেটি দর্শকদের জানাচ্ছিলেন। এখন আমি সোহরাওয়ার্দী উদ্যানের যেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমার যে দেখা, তার আলোকে যদি বলি, মেলা কিন্তু জমে উঠছে একটু একটু করে। বরাবরই কিন্তু মেলার প্রথম দিকে উপস্থিতি খুব একটা থাকে না, আর মাসের শেষ দিন তো সব কিছু মিলিয়ে শুক্র শনি বিধায় উপস্থিতি একটু বেড়েছে। তবে প্রকাশকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছেন যে গেল বারের চাইতে এবার তারা প্রত্যাশা করেছিলেন যে শুরু থেকেই মেলা হবে, কিন্তু সেটি শেষমেশ হয়নি। তবুও যে মেলাটা শুরু হয়েছে সেটাকে ইতিবাচকভাবে দেখলেও ব্যবসায় লাভ করবেন কিনা সেই জায়গায় তাদের সংখ্যা থেকেই গিয়েছে। তো তারা বলছেন যে গেল দুদিনের চেয়ে আজ উপস্থিতি একটু বেড়েছে, এবং তার এই উপস্থিতি যদি বাড়তে থাকে এবং ক্রমান্বয়ে পরবর্তীতে, যেহেতু এবার 18 দিনের মেলা, সেটি সবাই যদি আসে তখন তারা যেই লোকসান সেটি পুষিয়ে নিতে পারবেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মেলার শুরুর দিকে একদম প্রথম 2 দিন স্টল কিন্তু খুব সাজানোও ছিল না, সব স্টল তৈরি হয় না। কিন্তু আমি আজ মেলা ঘুরে দেখেছি সব স্টল প্রায়, কিন্তু সব স্টল 2-1টি বাদে হয়তো সবগুলোই নির্মিত হয়ে গিয়েছে, এবং নতুন বই আসছে, নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছেন পাঠকরা, খুঁজে খুঁজে দেখছেন। এবং সেই জায়গা থেকে যদি বলি যে তারা রোজার মধ্যে যে বইমেলা জমে না ওঠার যে সংখ্যা অনেকেই করছিলেন, কিন্তু সেটি হয়তো এখন যে উপস্থিতি বাড়ছে এবং পাঠকদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, তাতে আশা করাই যায় সামনের দিনগুলোতে আরও ভালো বইমেলা হবে, জমে উঠবে বইমেলা। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তৌফিক, জানছিলাম বইমেলার খবর।